আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে এই ভিডিওটি যারাই দেখছেন সবাইকে জানাচ্ছি বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমরা আয়াতুল কুরসি একেবারে বানান করে ভেঙে ভেঙে উচ্চারণ সহ পুরো আয়াতুল কুরসি আমরা শিখব। তো আয়াতুল কুরসি এটা ফজিলতপূর্ণ একটি আয়াত। এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন সূরা বাকারার 254 নম্বর আয়াত থেকে 255 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ একটা আয়াতই 255 নম্বর আয়াত এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত শেষ। এখানে পুরোটা একটা আয়াত। তো আয়াতুল কুরসি সম্পর্কে অনেক ফজিলত পাওয়া যায়। তো ছোট্ট একটি ফজিলত আপনাদেরকে আমি শোনাবো, তারপর আমি শুরু করব। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ, কত চমৎকার একটা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া তার আর কোনো বাধা নেই। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জোহরের নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করেছে, সে যদি আসরের আগে মৃত্যুবরণ করে তাহলে সে এই হাদিসের ভাষ্য অনুযায়ী সে জান্নাতে চলে যাবে। তো চলুন এই ফজিলতপূর্ণ আয়াতটি আমরা সবাই সহিহ শুদ্ধভাবে শিখি এবং মুখস্থ করে নেব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো চলুন আমরা শুরু করি। درود استغفر পড়ে শুরু করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله হামজা লাম জবর আল, লাম খারা জবর লা। এখানে আল্লাহ শব্দটা মোটা করে উচ্চারণ করতে হবে। আল্লাহু, আল্লাহু পড়তে হবে, আল্লাহু পড়া যাবে না। আল্লাহু, তারপর লা, লাম আলিফ জবর লা, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। উপরে চিকন চিহ্ন রয়েছে, এই জন্য 3 আলিফ টানতে হবে। আল্লাহু লা, ই হামজা জের ই, লাম খারা জবর লা, হা জবর হা। ইলাহা, লা ইলাহা ইল্লা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা হা পেশ হু, ইল্লা হু। আচ্ছা, এখানে একটা কথা, এখানে দেখতে পাচ্ছেন একটা জিম চিহ্ন রয়েছে। এখন এখানে আপনি কিভাবে পড়বেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আপনি চাইলে ইল্লাহু পরে ওয়াকফ করতে পারবেন। হা ওয়াও পেশ হু, যদি এখানে ওয়াকফ হয় ওয়াওর উপর ওয়াও জবর রয়েছে, ওয়াকফ করার কারণে জবর থাকবে না, ওয়াওর উপর সাকিন চলে আসবে। তাহলে এখানে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এভাবে আপনি ওয়াকফ করতে পারবেন। আচ্ছা, তারপরের অংশটাতে যাই। হামজা লাম জবর আল, হায়া জবর হাই, আল হাইয়া লাম পেশ ইউল, আল হাইয়ুল, আল হাইয়ুল
কই, কফ ইয়া জবর কই, ইয়া ওয়াও পেশ ইউ, কয়্যু, মিম পেশ মু, কয়্যুমু, ওয়াকফ করলে কয়্যুম। আল হাইয়ুল কয়্যুম, আল হাইয়ুল কয়্যুম, আল হাইয়ুল কয়্যুম। ওকে, এখানে আপনি যদি মিলায়ে পড়তে চান তাহলে মিলায়ে পড়তে পারবেন। মিলায়ে পড়লে এভাবে পড়তে হবে, ইল্লাহুয়াল, এই ওয়াও সরাসরি লামকে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওকে, আর যদি আপনি এখানে অক্ফ করেন তাহলে ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, ইল্লাহু বলে অক্ফ করে দিবেন, তারপরে আল হাইয়ুল কাইয়্যুম পড়বেন। আচ্ছা, এখানে একটা ভুল অনেকে করে থাকে, অনেকে আছে এই জায়গাটুকু মিলায় পড়ে, মিলায় পড়ার সময় এভাবে পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। বুঝতে পারলেন? অর্থাৎ ইল্লা হুয়া এখানে ওয়াকফ করে না, মিলায় পড়ে, কিন্তু ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম পড়ে। তো এটা হবে না, এভাবে বলা যাবে না। যদি মিলায় পড়েন তাহলে ওয়াও লামকে ইল্লা হুয়াল, মিলায় পড়লে আল বলা যাবে না, ইল্লা হুয়াল, ওয়াও লাম জবর ওয়াল, ইল্লা হুয়াল। আর যদি এখানে ওয়াকফ করে দেন, এটাকে আলাদা পড়েন, তাহলে আল হাইয়ুল কাইয়্যুম পড়তে হবে। আশা করি বুঝাইতে পারছি। তো চলুন আমরা বানান করে শেষ করি, তারপরে আবার রিভিশন দেব। ওকে, লাম আলিফ জবর লা, তা, তা হামজা জবর তা, লা তা, খ পেশ খু, জাল পেশ জু, হাউলটা পেশ হু, লা তা খুযুহু, লা তা খুযুহু, লা তা খুযুহু। ওকে, সি, সিনজের সি, নুন জবর না, সিনা, তা ওয়াও দুই পেশ তু, সিনা তু। এখানে গুণনা করব, তার উপর তানবিন, তানবিনের পরে ইদগামে বা গুণনার হরফ ওয়াও আছে, এই জন্য গুণনা করব, তু, তা ওয়াও দুই পেশ তু, সিনা তু, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, নাউমুন, নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাউমুন। ওকে, এখানে যদি অক্ফ করে দেন তাহলে নাউম, এখানে অক্ফ করাটাই সুন্দর হয়, ওয়ালা নাউম, নাউম, এভাবে অক্ফ করে দেবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। ওকে, লাম জবর লা, হাউলটা পেশ হু, লাহু, মিম আলিফ জবর মা, ফা সিনজের ফিস, লাহু মা ফিস, সিন জবর সা, ফিসসা, মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া, তাজের তি, সামাওয়াতি, লাহু মা ফিস সামাওয়াতি, লাহু মা ফিস সামাওয়াতি, লাহু মা ফিস সামাওয়াতি, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ফা লাম জের ফিল, ওয়া মা ফিল, হামজা র জবর আর, দাদ জের দি, ওয়া মা ফিল আরদি। এখানে ওয়াকফ করে দিলে ওয়া মা ফিল আরদ, এখানে ছোট ছোট এই যে ত চিহ্ন, এখানে জিম, উপরে নিচে 5 সংখ্যা, এখানে জিম, তো এগুলোতে ওয়াকফ করা যাবে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ওয়াকফ করা যায় না। যাই হোক, বিস্তারিত আলোচনা তো এখানে হবে না, আমি সংক্ষেপে বলছি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আরদ, এখানে ওয়াকফ করার ক্ষেত্রে দাদের উচ্চারণটা কিন্তু একেবারে পরিষ্কার উচ্চারণ করতে হবে, ওয়া মা ফিল আরদ, আরদ। ওকে, সামনে চলি, মিম নুন জবর মা, গুণনা করব, নুন সেকেন্ডের পরে ইখফার হরফ জাল রয়েছে, এই জন্য গুণনা করতে হবে,
মান জাল লাম জবর জাল লাম জবর জা লাম জবর লা মান জাল্লা জাল ইয়াজির জি মান জাল্লাযী মান জাল্লাযী মান জাল্লাযী জিতে এক আলিফ টানতে হবে মান জাল্লাযী শিন জবর ফা জবর ফা আইন পেশ উ ইয়াশফাউ মান জাল্লাযী ইয়াশফাউ ইয়াশফাউ ওকে আইন নুন জির আইন গুন্না দাল জবর দা হা উল্টা পেশ হু ইনদাহু আইন দা গুন্না করব আইন নুন সাকিনের পরে ইখফার হরফ দাল এজন্য গুন্না ইনদাহু হা উল্টা পেশ হু উপরে আবার চিকন চিহ্ন আছে এখানে 3 আলিফ টানতে হবে ইনদাহু মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বি হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা ইল্লা বা জের বি হামজা জাল জের ইজ বিইজনিহ এখানে ওয়াকফ অবস্থায় হা রয়েছে হার নিচে খারাজের এখানে ওয়াকফ করার কারণে বিইজনিহ ইল্লা বিইজনিহ ওয়াকফ অবস্থায় হার নিচে খারাজের থাকবে না বিইজনিহ সাকিন দিতে হবে ইল্লা বিইজনিহ ওকে ইয়া আইন জবর ইয়া লাম জবর লা মিম পেশ মু ইয়ালামু মা মিম আলিফ জবর মা বা ইয়া জবর বাই নুন জবর না মা বাইনা ইয়ালামু মা বাইনা মা বাইনা أي همزة يا زبر أي دال يا زر دي هاميم زر هم أيديهم يعلم ما بين أيديهم واو زبر و ميم ألف زبر ما وما خالم زبر خل وما خل خارجرون موٹا فا زبر فا ميم پیش هم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم اوكي واو لام زبر وال لام الف زبر لا ولا يا پیش يوحى يا زد حي ولا يحيط وبش طو نون زبرنا ولا يحيطون ولا أكلف يحي أكلف طو أكلف كال করতে হবে ولا يحيط ولا يحيطون بازر بي شين يا زبر شيء بشيء همزة ميم دو زر بشيء ميم ننزر من بشيء من عين لم زر علم ميم زر مي هكذا زر هي من علمه এখানে 3 আলিফ টানবো بشيء من علمه ولا يحيطون بشيء من علمه همزة لام زر إل لام ألف زبر لا إلا بازر بي ميم ألف زبر ما إلا بما شاء إلا بما شاء اوكي واو زبر و سنجر سي عين زبر ع وسع كاف را بشكر سين يا زر سي وسع كرسي يا بش يو وسع كرسي ها سين بش هس
وسع كرسي كرسي هس هاسين بش هس سين جبر سا كرسي هس ما واتي سين جبر سا ميم خرا زبر ما واو خرا زبر وا تا زير تي سماوات واو لام زبر والأرض كان وقف كله والأرض السماوات والأرض أوكي واو زبر لام ألف زبر لا ولا يا زبر يا همزة وبش ولا يؤوده ولا يؤوده ولا يؤوده يؤو همزة وبش دال بش دو هاول ربش هو ولا يؤوده ولا يؤوده ولا يؤوده حفظ حفظ بش الله بش هو من ألف زبر ما حفظهما ولا يؤوده حفظهما حفظ بش الله ضارو شرون متع حفظهما واو زبر وها بش هو أو لم زبر وهو العين زبر عالم يزر لي وهو العلي يالم بش يل وهو العلي عظيم عين زبر عظا يزر الظيم بش معظيم أكفو كله عظيم وهو العلي العظيم وهو العلي العظيم عظيم ওকে আমরা বানান করে শেষ করলাম একবার এখন আবার রিভিশন দেব হাদার তেলাওয়াত ওকে চলুন আমি আরেকবার ভেঙে ভেঙে বলে নিচ্ছি আপনারাও বারবার ভেঙে ভেঙে শব্দ শব্দ উচ্চারণ আগে শিখবেন তারপর পুরা তেলাওয়াত শিখবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল এটা বল হুয়াল ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم চলুন এবার তেলাওয়াত শুনুন الله لا إله إلا هو الحي القيوم الله لا
ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমি যে দুইভাবে বলেছি এই দুই রকমের যে কোনো এক রকম আপনি পড়তে পারবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা আয়াতুল কুরসি সম্পূর্ণটা প্রায় 2-3টা পদ্ধতিতে আমরা প্রথমেই বানান, তারপর শব্দ শব্দ, তারপর হাদর পুরা তিলাওয়াত। তো যাই হোক, খুব ভালো করে শিখবেন। প্রয়োজনে ভিডিওটা একাধিকবার দেখবেন, একাধিকবার শুনবেন, উচ্চারণগুলো সুন্দর করার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই। যারা যারা এই ক্লাসটি করেছেন, এই ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ক্লাসটি শেষ হওয়ার পরে কমেন্ট করে জানিয়ে দেবেন যে হুজুর আমি আয়াতুল কুরসির ক্লাসটি করেছি। তো ক্লাসটি আপনার কাছে কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে, এই বিষয়টাও জানিয়ে দেবেন। আচ্ছা, আর যদি ভালো লাগে অবশ্যই আপনার পরিচিত জনদের কাছেও এই লিঙ্কটা পাঠাইতে পারেন। আমাদের বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশনের যে ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকের পেজ রয়েছে সেখানে ফলো দিয়ে রাখতে পারেন। আপনারা চাইলে মাহফিল অ্যাপ আছে একটা, মাহফিল অ্যাপেও কিন্তু আমাদের ভিডিওগুলো আপলোড হয়ে থাকে। আপনারা চাইলে মাহফিল অ্যাপেও যুক্ত হতে পারেন। তো যারা যারা পড়া ক্লাসটি করেছেন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।